বন্ধুরা, মুভির শুরুতেই ডক্টর জাটকাকে দেখতে পাই। সে কি জানি খুঁজতে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল। তখনই মোটু আর পাতলু দৌড়ে তার ল্যাবের দিকে যায়। তখনই বলতে লাগলো মোটু পাতলুকে যে এই ডক্টর জাটকা ওনা সব কিছু এলোমেলো করে রেখে দেয়। তখনই পাতলু বলল, তুমি একদম ঠিক বলেছো। পরে পাতলু মোটুকে বলল, চলো এই মইটা সরিয়ে ফেলি। তখনই মোটু আর পাতলু মইটাকে সরায়, কিন্তু জানতো না ডক্টর জাটকা মইয়ের উপরে ছিল। তো মইটাকে নিয়ে তারা বাড়ির সাইডে রেখে দেয়, আর টপটা যারা ওইখানেই ঝুলে থাকে। তখনই কাশিটারা তাদের ল্যাবে চলে আসে আর টপটা জাটকাকে খুঁজতে লাগে। তখনই তার উপরে পড়ে যায়। তখনই এদের দুজনেরই কোমরটা ভেঙে যায়। আর গাছিটারাম বলতে লাগলো, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায়, আমি বলিনি তুমি আমার কাছে চলে আসো। তো এই নিয়ে তারা হাসাহাসি করতে লাগলো। পরে ডক্টর জাটকা বলতে লাগলো, আমার নিচ থেকে হঠাৎ মইটা গায়েব হয়ে গেল, আমার উপর থেকে খুব দরকারি জিনিস নামানোর ছিল। তখনই গাছিটারামের নজর বইয়ের দিকে পড়লো। তারপর গাছিটারাম বলতে লাগলো, সানসিল থেকে জিনিস পাড়ার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তারপর গাছিটারাম দৌড়ে গিয়ে বই নিয়ে বইয়ের মই বানাতে লাগলো। তারপর দুজন মই দিয়ে সানসিলের উপর থেকে ওই বইটা নামাতে লাগলো। তখনই দেখলো মোটু যে অনেকগুলা বই এখানে রেখে দিয়েছে। তারপর মোটু বলল, এই ডক্টর জাটকা কখনো শুধরাবে না। তারপর মোটুর নজর পড়লো জাদুর একটা গুপ্তধনের বইয়ের উপর। পরে মোটু এই বইটি তখনই টেনে বের করতে তারা আবারও পড়ে যায় আর বলতে লাগে, এইসব আমাদের সাথে কি হচ্ছে। পরে দেখতে পায় এখানে মোটু আর পাতলু আছে। তারপর পাতলু বলল, ডক্টর জাটকা এটা কিসের বই? তারপর ডক্টর জাটকাকে দিয়ে দিল। তারপর পাতলু বলল, এখানে লেখা আছে দাদুর গুপ্তধন। পরে এটা ডক্টর জাটকা হাতে নিল। তখনই একটা ম্যাপ তার নিচে পড়ে গেল। তখনই এটা মোটু হাতে নিয়ে দেখলো একটা খাজানার ম্যাপ। এটা দেখে মোটু অনেক খুশি হয়ে গেল। পরে মোটু বলল, আজকে আমরা গুপ্তধন খুঁজতে যাব। তারপর গাছটা বলল, তোমরা যাও, আমি যাব না। তারপরে এটা নিয়েই ডক্টর জাটকার সাথে রাগারাগি করতে লাগলো। ডক্টর জাটকা বলে উঠলো, তোমরা যদি আমাকে গুপ্তধন অর্ধেক ভাগ দাও তাহলে আমি তোমাকে একটা গ্যাজেট দিব। ওই গ্যাজেট দিয়ে তুমি মাছের মতো হয়ে যেতে পারবে। আর ওই ওষুধটা, এই যে এটা, এটা যদি খাও তুমি মাছদের মতো সাঁতার কাটতে পারবে। তারপর সব কিছু করতে পারবে, মাছের মতো চলাফেরা করতে পারবে। ওইখান থেকে খাজানাও আনতে পারবে, কোনো সমস্যা হবে না তোমার। পরে পাতলু বলতে লাগলো, এটা কি আসলে সম্ভব? তারপরে ডক্টর জাটকা বলতে লাগলো, হ্যাঁ এটা সম্ভব, আমার জন্য এটা কোনো বিষয়ই না। তারপর আমাদের নাম্বার ওয়ান দরজার বাইরে থেকে সবকিছু শুনে ফেলে। পরবর্তীতে দেখানো হয় জনকে, যে অনেকটা ক্ষুধার্ত, অনেক রেগে আছে, তার নাম্বার টু এর সাথে খুব রাগারাগি করছে, খুব খিদা পেয়েছে। তারপরে আমাদের এখানে নাম্বার ওয়ান চলে আসে। তারপরে খুব খুশির খবর আছে বস, খুব খুশির খবর আছে, এটা বলতে লাগে। পরে জন বলে, খুশির খবর দিয়ে আমি কি করব? পরে বলে নাম্বার ওয়ান, এই খুশির খবর ওই খুশির খবর না, এটা খুবই খুশির খবর। পরে জন বলতে লাগলো, কি খুশির খবর, তাড়াতাড়ি বলো আমাকে। পরে নাম্বার ওয়ান বলতে লাগলো, মোটু একটা খাজানার ম্যাপ পেয়েছে, তারা খাজানা খুঁজতে যাবে। তার পরবর্তীতে জন বলতে লাগলো, এই মোটু পাকলুর আগে এই খাজানাটা আমাদেরই লাগবে লাগবে লাগবে। তো পরে বলতে লাগলো, চলো আমরা ওই খাজানার ওখানে যাওয়া যাক। তার পরবর্তীতে মোটু আর পাতলু আর গাছেটার আমার ডক্টর জাটকাকে দেখানো হয়। ডক্টর জাটকা মোটু আর পাতলুকে একটা ওষুধ দিতে লাগলো। এই ওষুধ দিলে নাকি তারা মাছের মতো হয়ে যাবে। তো এই ওষুধটা তারা কিছু না ভেবেই খেয়ে নিল। তারপরেই ওদের মুখ কেমন জানি নীল লাল হয়ে গেল, আর তারা কেমন জানি করতে লাগলো, এটা খাইলে নাকি মাছের মতো হয়ে যাবে। এই বলে তাদের কান মাছের মতো হয়ে গেল, তারা কেমন জানি মাছের মতো হয়ে গেল। তারপরে তাদের পা কেমন জানি মাছের মতো ফুলে গেল। এই দেখে তো মোটু পাগলু বিরাট খুশি হয়ে গেল। এ নিয়ে তাদের সাথে কথা বলতে বলতে মোটু দৌড়ে পানিতে লাফ দিয়ে গেল। তা লাফ দেওয়ার পরে এ দেখে পাতলুও ভয় পেয়ে গেল, আর পাতলুও সাথে সাথে লাফ দিয়ে দিল। মোটু আর পাতলু পানির ভিতরে মাছের মতোই সাঁতরাতে পারতো, ওই যে ডক্টর জাটকা ওষুধের কারণে। তারপরে মোটু পানিতে এসে ওই খাজানাটা খোঁজ লাগলো। তারপর হঠাৎই দেখলো একদল অক্টোপাস তাদের দুজনকে ধরে ফেললো। তারপর পাতলু বলল, তুমি কিছু একটা করো মোটু। পরে মোটু বলল, খালি পেটে আমার মাথায় কোনো কিছু কাজ করে না। তারপর তারা অনেক ভয় পেয়ে গেল। তারপর এই সবটি অক্টোপাস তাকে চাপা দিয়ে ধরলো।
তারপরে মোটু আর পাতলু এই ফাঁক দিয়ে বের হয়ে লাঠি দিয়ে তাদেরকে মারতে লাগলো। তারপরে আমাদের পাতলু বলল, আর কতই মারবে, তো চলো চলো এখান থেকে চলে যাই। তো এটা বলেই এখান থেকে চলে যেতে লাগলো। অমনি মোটু আর পাতলু দেখলো একদল শার্ক তার পিছে পড়ে গেছে। এটা দিয়ে তো মোটু পাতলু ভয় পেয়ে এখান থেকে পালাতে লাগলো। মোটু আর পাতলু একটা ঘরের ভিতরে চলে আসে, এসে একটা গোল টানারের ভিতরে চলে আসে। এখানে দেখতে পাই দুইটা শার্ক আটকে গেছে। তারপরে মোটু আবার লাঠি দিয়ে তাদেরকে জোরে জোরে পিটাতে লাগে। তারা অনেকটা রেগে গেছে, আর শার্ক শার্ক দুটো চিল্লাতে লাগলো, অনেক মেরেছিস আমাকে, আর কত মারবি। এটাই আবার জন আর ওদের টিম মিলে সব দেখতেছিল। আর জন বলতে লাগলো, আমরা ওদের থেকে খাজানা ছিনে নিয়ে এখান থেকে চলে যাব। পরে পাতলু বল, কত মারবে, চলো আমরা এখনই খাজানা নিতে যাই। পরে মোটু বলল, এই খাজানাটা আছে কোথায়? তারপরে পাতলু বলল, আমিও তো জানি না, চলো খুঁজে দেখি। খুঁজতেই তখনই একটা দরজা দেখতে পায়। সেই দরজাটা দুজন টেনে খুলে সামনে একটা খাজানা বক্স দেখতে পায়। সেখানে সোনা আর সোনা ছিল। এটাই আবার জন আর ডন বলল, এটা আমাদেরকে দিয়ে দাও, চালু চালু দিয়ে দাও। তখনই আমরা দেখতে পাই যে আমাদের নাম্বার ওয়ান বলতে লাগলো, বা বস বা, কি কবিতা কাহি হ্যাঁ। যাই হোক, পরে এটা নিয়ে তারা পালিয়ে গেল। এটা আবার জন দেখতেছিল স্কোপ দিয়ে। তারপর অনেকটা রেগে যায় জন, আর তাদের জাহাজের স্পিডটা বাড়িয়ে দেয়। তা ওইটাই। তারপরে হুট করে কোত্থেকে যেন একটা বড় একটা ষাঁড় এসে তাদের পিছনে পড়ে যায়। তারা তো অনেক ভয় পেয়ে যায়। তারপর কি করবে, জাহাজটা ঘুরিয়ে নেয় তাদের পিছনে। ওই ষাঁড়টা পড়ে যায়, তাদেরকে ধাওয়া করতে থাকে। তো এরপরে দেখতে পাই ওরা দুজনই পলাতে লাগলো, আর দুজনকেই খেয়ে ফেললো। এরপরে এই জায়গায় দিকে ডক্টর জাটকার কাশিটেরাম তাদেরকে তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎই দেখলো বড় একটা ডলফিন। তো দেখি এখান থেকে জন নিচে পড়ে গেল। তো জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে আসলে? হ্যাঁ, এই দুজনই এগুলা জিজ্ঞাসা করতে লাগলো। তারপরে মোটু আর পাগলুও দেখি এখান থেকে নিচে পড়ে গেল। পরে মোটু বলতে লাগলো, বড়দা সরি, এই শার্ক আমাদেরকে আর আমাদের খাজানাকে খেয়ে ফেলেছিল। তো আমরা তো কত কষ্ট করে বেঁচে গেছি, কিন্তু ওই খাজানা ওই শার্কের পেটেই আছে। সেটা আমরা এখন দেখতে পেলাম, সবগুলা পড়ে গেল। তো তো বন্ধুরা, এই মুভিতে আমরা এটাই শিখতে পারলাম যে বেশি লোভ করা একদমই ভালো নয়। তারপরে আমাদের পস্তাতে হবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এবারের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।